যে আমরা শরিয়ায় বিশ্বাসী না, আমরা শরিয়া চাই না, বা যারা শরিয়ার কথা বলে তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে মৌলবাদী বলে। সুতরাং ওই সমস্ত নামধারী মুসলমানদের থেকেও আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ যেখানে দিলে খুশি হবেন, যাকে মহাব্বত করলে খুশি হবেন, তাদেরকে মহাব্বত করতে হবে, তাদেরকে দান খয়রাত করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তো আল্লাহর সম্পর্ক হলো ইমানদারদের সাথে, আর কাফেরদের সম্পর্ক হলো তাগুতদের সাথে। আর যারা ইসলাম থেকে, ইমান থেকে, শরীয়ত থেকে নিজেরা বিরত থাকে, বিরুদ্ধে বলে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। চাই সে নামধারী মুসলমান হোক, মাঝে মাঝে নামাজ পড়ুক, মাঝে মাঝে টুপি লাগাক, কিন্তু মূলত তারা মুরতাদ, মূলত তারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ দ্রোহী, শরীয়ত এবং ইসলাম বিদ্বেষী তারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মতো পবিত্র একটি ধর্ম দিয়েছেন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমরা করছি। আজকের বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, শত্রুতা এবং মিত্রতা, ভালোবাসা এবং ঘৃণা। কাকে ভালোবাসতে হবে এবং কাকে ঘৃণা করতে হবে, এটার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা সেগুলো পাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে মুসলমান ইমানদার তাদের মাঝে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, স্মরণ করো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন ইমানদার, তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন যে আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, তাদের থেকে আমরা মুক্ত। কাফারনা বিকুম, এবং তোমাদেরকে আমরা অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্য, যতদিন না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং তার সাথে যারা ছিলেন ঈমানদার, তাদের মাঝে আদর্শ এটাই যে যারা কাফের, বেদিন, বেঈমান, তাদের থেকে এবং তারা যাদের উপাসনা করে, যাদেরকে তারা মানে, যাদের বিধানকে তারা মানে, সেগুলো থেকে মুক্ত। তাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা থাকবে এবং বিদ্বেষ থাকবে যতদিন না তারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধমকি দিয়েছেন, তোমরা তাদের সাথে যদি বন্ধুত্ব করো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করো না যদি তারা তাদের ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কথাই বলেছেন যে তারা কুফরি মতবাদ, কুফরি আদর্শকে যদি ইসলামের আদর্শের উপর, ঈমানের উপর প্রাধান্য দেয়, আর তারা তোমাদের আপনজন হয়, তোমাদের পিতা হয়, তোমাদের ভাই হয়, বন্ধু হয়, তাহলে তাদের সাথেও সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হবে না। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব করো না যারা তোমাদের দিনকে খেল তামাশার বস্তু বানায়, তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে না। তো এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, যাদের ঈমান থাকবে, যারা ঈমান ও ইসলামকে মহাব্বত করবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। ঈমানদারদের বন্ধুত্ব ঈমানদারদের সাথেই হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফের এবং মুনাফিক তারা তাদের একে অপরের বন্ধু। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করবে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে সে দান খয়রাত করবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করা থেকে বিরত থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। অর্থাৎ আল্লাহ যেখানে দিলে খুশি হবেন, যাকে মহাব্বত করলে খুশি হবেন, তাদেরকে মহাব্বত করতে হবে, তাদেরকে দান খয়রাত করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তো আল্লাহর সম্পর্ক হলো ঈমানদারদের সাথে, আর কাফেরদের সম্পর্ক হলো তাগুতদের সাথে। সুতরাং আমরা আল্লাহর জন্যই মহাব্বত করব, ভালোবাসবো, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা রাখবো। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবেসেছে আল্লাহর জন্য, যে আল্লাহর জন্যই তারা একত্রিত হয়েছে, আবার আল্লাহ সন্তুষ্টির জন্য তারা আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ যেখানে সন্তুষ্ট সেখানেই সে একত্রিত হবে, আর আল্লাহ যে ব্যাপারে অসন্তুষ্ট সেখানে সে কাউকে বর্জন করবে, কারো থেকে দূরে থাকবে। এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে দেখতে পাই যে অসংখ্য যুদ্ধ হয়েছে, জেহাদ হয়েছে। এই সবগুলো কিন্তু হয়েছে এই জন্যই মুসলমানদের নিরাপত্তার জন্য, ইসলামের নিরাপত্তার জন্য কাফেরদের সাথে। অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ হবে, কাফেরদের সাথে শত্রুতা হবে, মুমিনদের সাথে, মুসলমানদের সাথে আমাদের বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে। এটা আমাদের ইসলামের একটি মৌলিক বিষয়, আল ওয়ালা ওয়াল বারা। আমরা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করব। যারা আল্লাহকে মানে, আল্লাহর দ্বীনকে মানে, আল্লাহর শরীয়তকে মানে, আমরা তাদের সাথে বন্ধুত্ব রাখবো, তাদেরকে আমরা সমর্থন করব, তাদের সাথে আমাদের ভালোবাসা হবে। আর যারা বলবে যে আমরা শরীয়ত মানি না, শরীয়তের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা ইসলাম চাই না, আমরা চাই ধর্মনিরপেক্ষতা, বা আমরা ইসলামী রাষ্ট্র চাই না, বা ইসলামী বিধান চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তো ইসলাম ছাড়া কল্যাণ কোথায় হতে পারে? সুতরাং মুসলমান নামধারী যারা আছে তারাও যদি ইসলামের নাম নিয়ে, শরীয়তের নাম নিয়ে এমন কথা বলে যেটা শরীয়ত বিরোধী, যে আমরা শরিয়ায় বিশ্বাসী না, আমরা শরিয়া চাই না, বা যারা শরিয়ার কথা বলে তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে মৌলবাদী বলে, সুতরাং ওই সমস্ত নামধারী মুসলমানদের থেকেও আমাদের দূরে থাকতে হবে। তাদেরকে সমর্থন করা যাবে না, তাদের সাথে ভালোবাসা মহাব্বত রাখা যাবে না, তাদের দলে ভিড়া যাবে না, তাদের থেকেও আমাদের বারাআত ঘোষণা করতে হবে, তাদের থেকেও আমরা মুক্ত, তাদের সাথেও আমাদের শত্রুতা হবে, যেহেতু সে আল্লাহর শরীয়তের শত্রু, আল্লাহর শত্রু। তো মুসলমানদের জন্য এটা ওয়াজিব, এটা একটা ফরজ বিধান যে সে মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে, যারা ইসলামকে বিশ্বাস করে, ঈমানকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে, শরিয়াকে বিশ্বাস করে, শুধু তারা তাদের সাথেই সম্পর্ক রাখবে, তাদের সাথেই তাদের ভালোবাসা মহাব্বত হবে। আর যারা ইসলাম থেকে, ঈমান থেকে, শরীয়ত থেকে নিজেরা বিরত থাকে, বিরুদ্ধে বলে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। চাই সে নামধারী মুসলমান হোক, মাঝে মাঝে নামাজ পড়ুক, মাঝে মাঝে টুপি লাগাক, কিন্তু মূলত তারা মুরতাদ, মূলত তারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ দ্রোহী, শরীয়ত এবং ইসলাম বিদ্বেষী তারা। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে যে আমরা আমাদের ঈমানদারদের সাথে, মুসলমানদের সাথে আমাদের ভালোবাসা হবে, শত্রুতা হবে না।
আর যারা ইসলাম বিরোধী, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, নামধারী কোনো মুসলমান হোক, কোনো মুসলমান নামধারী দলের কোনো সদস্য হোক, তাদের সাথেও আমাদের শত্রুতা থাকবে, তাদের সাথেও আমাদের বিদ্বেষ থাকবে, তাদের থেকেও আমরা দূরে থাকব এবং তাদেরকেও আমরা ঘৃণা করব। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।